সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হজের ময়দানে ইরানের হাজিরা ইতিহাস সৃষ্টি করেছে। কি দিয়ে এই ইতিহাস সৃষ্টি করলো? এ পাশে ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনি বলেছেন, মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে এবং মধ্যপ্রাচ্যে আমেরিকা আর কখনো নিরাপদ আশ্রয় পাবে না। আঞ্চলিক ও বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন শুরু হয়েছে, এই পরিবর্তনের ধারার সাথে নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের উপর আমেরিকা যে হামলা চালিয়েছে, নতুন করে তার শক্ত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের আইআরজিসি। তাতে প্রশ্ন উঠেছে, তাহলে কি দুই দেশের মধ্যে যে চুক্তির সম্ভাবনা ছিল, সেই চুক্তি কি হবে? এপাশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে অবশ্যই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে দিতে হবে যাতে সেগুলো ধ্বংস করা যায়। কিন্তু ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার ব্যাপারে একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে চুক্তির ভবিষ্যৎ কি হবে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখন আলোচনা হবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর এখনকার আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। হজের ময়দানে ইরানের হাজিরা একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। অবশ্যই এই ইতিহাস সৃষ্টির পেছনে আমি বলবো যে সৌদি আরবেরও কিছুটা অবদান আছে। আগে বলি ইতিহাস কিভাবে সৃষ্টি করেছে ইরানের হাজিরা। সেই ইতিহাস সৃষ্টি করেছেন এইভাবে, আজকে আরাফার ময়দানে অর্থাৎ হজের ময়দানে যে বিশাল জমায়েত ছিল, সেই জমায়েতে ইরানের হাজিরা আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দিয়েছেন। আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা স্লোগান দিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সৌদি আরবে হজের ময়দানে এই রকমের কোনো দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনোভাবেই এটা অ্যালাউ না, সৌদি পুলিশ অ্যালাউ করে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, এবার কিন্তু ইরানি হাজিদের এই বিষয়টা অনুমতি দিয়েছে, অ্যালাউ করেছে এবং ইরানের হাজি সাহেবানরা তারা কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দিয়েছেন। আপনারা মনে হয় খেয়াল করতে পারেন, সম্ভবত 1984 বা 86 সালে ইরানের হাজিরা সৌদি আরবে এরকম আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে তাদের উপর ব্যাপক গুলি চালিয়েছিল এবং বহু সংখ্যক হাজি তখন মারা গিয়েছিলেন। এটা নিয়ে ইরান এবং সৌদি আরবের ভেতরে ব্যাপক টানাপোড়েন সৃষ্টি হয়। সম্ভবত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে আবার জোড়া লাগে। সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক আসলে দীর্ঘদিন ধরে কখনো ছিন্ন হয়েছে, কখনো জোড়া লেগেছে, এইভাবে চড়াই উতরাই পার হয়ে এগিয়ে চলেছে এই পর্যন্ত। এর ভেতরে 2016 সালে সৌদি আরবে মিনার ময়দানে সেখানে ব্যাপক সংখ্যক হাজি মারা গিয়েছিল। সেখানে ইরানের বহু সংখ্যক হাজি, সম্ভবত সবচেয়ে বেশি হাজি মারা গিয়েছিল ইরানের, এবং ইরান সরকার তখন সৌদি আরবকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য দোষী সাব্যস্ত করেছিল। কিন্তু আজকে 2026 সালে এসে এই ঘটনার একটা পরিবর্তন হয়ে গেল। 2016 সালের পরে ইরানের সাথে সৌদি আরবের ব্যাপক সম্পর্কের অবনতি ঘটে এবং সৌদি আরবের একজন শিয়া আলেমকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্কে মারাত্মক অবনতি ঘটে এবং এমনকি এক পর্যায়ে তেহরানের সৌদি দূতাবাস এবং সৌদি কনসুলেট অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় সৌদি আরব ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে। আবার এর কয়েক বছর পরে 2023 সালে সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক আবার চালু হয়। চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়। এখন ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক দিন দিন ভালো হচ্ছে। তো এবার এত কিছু যুদ্ধের পরেও, অর্থাৎ আমি বলতে চেয়েছি, সৌদি আরবে যুদ্ধের সময় মার্কিন ঘাঁটিগুলোতে ইরান ব্যাপকভাবে হামলা চালিয়েছে। শুধু সৌদি আরবে না, পারস্য উপসাগরীয় যত আরব দেশ আছে সব দেশেই মার্কিন অবস্থানে ব্যাপকভাবে হামলা চালিয়েছে। সেখান থেকে ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কথা ছিল। সেখানে সম্পর্ক খারাপ না হয়ে বরং কি হয়েছে, এবার সৌদি আরব ইরানকে আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেওয়ার অনুমতি দিল হজের ময়দানে। এটা ইতিহাস সৃষ্টি করা ঘটনা।
সৌদি আরব কখনো ইরানিদেরকে এই সুযোগ দেয়নি। অর্থাৎ ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকে আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে ইরানের হাজিরা সৌদি আরবে স্লোগান দিয়ে আসছে। যতবার স্লোগান দিতে গেছে ততবার তাদের উপর গুলি চালানো হয়েছে, অথবা ধরপাকড় করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, আটক করা হয়েছে, নানান কিছু। কিন্তু এইবারই শুধুমাত্র এই ধরনের ঘটনা ঘটল না, বরং তাদেরকে অ্যালাউ করা হলো। অর্থাৎ সৌদি আরব ইরানের হাজিরদেরকে আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেওয়ার সুযোগ দিল। এখান থেকে একটা রাজনৈতিক হিসাব নিকাশ কিন্তু বেরিয়ে আসে। সেটা হচ্ছে, যুদ্ধের সময় আমি কিন্তু শুরু থেকে বলে আসছিলাম যে এই যুদ্ধে ইরান যে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে, মার্কিন ঘাঁটিতে, আর সেই সমস্ত আরব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি, এর মানেই হচ্ছে যে এই সমস্ত দেশ চায় এই অঞ্চল থেকে আমেরিকা একেবারে দূরে চলে যাক, একেবারে সরে যাক এবং এখান থেকে বহিষ্কার হোক। এটা চাই বলেই ইরানকে ওই সমস্ত ঘাঁটিতে হামলার সুযোগ দিচ্ছে। ওই সমস্ত দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে না, একটা গুলিও ছোড়েনি, একটা প্রতিবাদও করে। শুধুমাত্র ব্যতিক্রম সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত আমেরিকা এবং ইসরায়েলের সাথে এবং ভারতের সাথে এত মারাত্মকভাবে জড়িয়ে গেছে, এখান থেকে সহজে সে ফিরে আসতে পারবে না। এবং কোন পর্যায়ে ফিরে আসে সেটা দেখার ব্যাপার। হয়তো আরব দেশগুলোর ব্যাপক চাপের মুখে সে ফিরে আসতে বাধ্য হবে, সেটা দেখা যাক। তো সৌদি আরব যে আজকে যে কাজটা করলো সেটা আসলে ইতিহাস সৃষ্টি করা কাজ। এবং আমি মনে করি এখান থেকে যে রাজনৈতিক হিসাব নিকাশটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে এই যে সৌদি আরব আমেরিকা এবং ইসরায়েলকে যে সমর্থন করছে না, পছন্দ করছে না, তাদের উপস্থিতি এখানে চায় না, এবং ইরান যে তাদের উপর হামলা চালাচ্ছে এটা সমর্থন করে। এই ইরানের হাজিদের আমেরিকা এবং ইসরায়েলের ধ্বংস কামনা করে স্লোগান দেওয়ার ভেতর দিয়ে এটা পরিষ্কার করে দিল দুনিয়ার সামনে, আমেরিকার সামনে, ইসরায়েলের সামনে, একদম পরিষ্কার। তার মানে মধ্যপ্রাচ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল। আমি মনে করি একটা বিপ্লব ঘটে গেল সৌদি আরবের ভেতরে। আপনারা কে কীভাবে দেখবেন আমি জানি না। আমার কথা আপনার প্রথমে হয়তো অনেকেই বিশ্বাস করেন না, নানান কথা বলেন, কিন্তু আস্তে আস্তে সেগুলো ঠিকই কার্যকর হয় এবং সত্য বলেই তো প্রমাণিত হয়েছে বুঝতো। সুপ্রিয় দর্শক, এই প্রসঙ্গে ছোট্ট একটা ব্যক্তিগত গল্প আপনাদের সাথে শেয়ার করি। এটা এই রিলেটেডই ঘটনা, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ঢাকার একটা শপিং মলে গিয়েছিলাম ঈদের কিছু কেনাকাটা করতে। তো সেখানে এক মুরব্বী হঠাৎ আমাকে জড়িয়ে ধরলো। তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং তার এক্সপ্রেশনটা দেখে মনে হলো যেন তিনি ব্যাপক খুশি, বিরাট খুশি। তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি সিরাজুল ইসলাম না? তাহলে জি, আমি সিরাজুল ইসলাম। বলে আপনি তো ইরান যুদ্ধ নিয়ে এত বিশ্লেষণ করেন এবং আপনার প্রতিটা ভিডিও আমি দেখি এবং আপনার বিভিন্ন টক শো দেখি, আর আপনার চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছি, আপনার সাথে আমি পরে আলাপ করব, আপনার নাম্বারটা নিয়ে নিই, ইত্যাদি ইত্যাদি। এবং তিনি বললেন যে আপনি যে কথা বলেন তার তো সবই প্রায় সঠিক হয়েছে এবং এই পর্যন্ত দেখলাম যে মিলে গেল। এই ভদ্রলোকের সাথে আলাপ শেষ করে বাজার কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে টাকা পয়সা দিয়ে মিটমাট করবো এমন সময় ওখানকার একজন অফিসার, অর্থাৎ আমি যে শপিং মলে গিয়েছিলাম সেখানকার একজন অফিসার, তিনি আমাকে একদম স্যার স্যার বলে যথেষ্ট সমাদর করলেন এবং তিনি আমার যে ট্রলিটা, আমার যে কেনাকাটার যে পণ্যগুলো ছিল সব তিনি বললেন যে স্যার আমাকে যে ট্রলিগুলো আমি নিয়ে নিচ্ছি, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি, আপনার সমস্ত সব হিসাব নিকাশ, আর কিছু লাগবে কিনা এটা সেটা। এরপরে তিনিও টাকা পয়সা কাউন্ট করছে। এই ভাগে তিনি বলছেন, স্যার আপনি কি ইরান যুদ্ধ নিয়ে বিশ্লেষণ করেন না? আপনাকে তো দেখি মনে হয় আপনার, আমি কি ঠিক বলছি কিনা? অর্থাৎ তিনিও বললেন। আমি তাকেও বললাম যে হ্যাঁ আমি তো বিশ্লেষণ করি। তারপর তিনি বললেন যে আমিও সাবস্ক্রাইব করে রেখেছি, আমি দেখি, অনেক কথাই বললেন এবং তার ফিলিংসটা ছিল এই যে আমার সাথে কথা বলতে পেরে তার খুব ভালো লাগছে। তিনি যাকে এতদিন দেখে আসছেন হয়তো মোবাইলের পর্দায় অথবা টেলিভিশনের পর্দায়, তাকে তিনি সরাসরি দেখছেন এবং কথা বলছেন। দর্শক, আমি এই গল্পটুকুর ভেতর দিয়ে যে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে এই যে আমি যা বলে আসছি তা তো প্রায় মোটামুটি অনেক কিছু মিলে গেছে, সত্য বলেই তো অনেক কিছু প্রমাণ হয়েছে। যাই হোক, তো আমার কাছে মনে হয় আমি এতক্ষণ ধরে সৌদি আরবের ব্যাপার এবং ইরানের হাজিদের যে স্লোগান দেওয়ার ব্যাপারটা যেটা বিশ্লেষণ করলাম, আমার কাছে মনে হয় যে এটা সৌদি আরব অনেকটা পাল্টে গেছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পাল্টে গেছে, সৌদি আরব সেটা মেনে নিয়েছে এবং ইরানের অবস্থানকে সমর্থন করছে এবং আমেরিকা আর ইসরায়েলের পক্ষে সৌদি আরব দাঁড়াতে চায় না, সেই মেসেজ হজের স্লোগান দেওয়ার
সুযোগ দিয়ে, অর্থাৎ সৌদি যুবরাজ বা সৌদি সরকার ইরানিদেরকে সুযোগ দিয়ে আমেরিকা ইসরায়েলকে সেই মেসেজ দিলেন যে উই ডোন্ট সাপোর্ট ইউ। এই হজ প্রসঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা সবসময় বাণী দিয়ে থাকেন, হজ উপলক্ষে বিশেষ বাণী দিয়ে থাকেন। এবারও হজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনি তিনি বাণী দিয়েছেন এবং সেই বাণীতে তিনি বিশেষ কতগুলো কথা বলেছেন, তা তো আমি বললাম শিরোনামে। মুসলিম বিশ্বের ভেতরে ঐক্যের আহ্বান জানিয়েছেন। এরপরে মধ্যপ্রাচ্যে একটা বড় পরিবর্তন হয়ে যাচ্ছে, আঞ্চলিক পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন আসছে, এই বিশ্ব ব্যবস্থার পরিবর্তনের সাথেও নিজেদেরকে খাপ খাওয়াতে হবে, অ্যাডাপ্ট করে নিতে হবে। এই সময় সবাইকে সতর্ক থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বোচ্চ নেতা যে মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন, আঞ্চলিক পরিবর্তন এবং বৈশ্বিক যে পরিবর্তন আসছে তার সাথে খাপ খাওয়ানোর জন্য মুসলমানদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন এবং দৃঢ়তার সাথে খাপ খাওয়ানোর জন্য চেষ্টা করার কথা বলেছেন। এটাও খুব গুরুত্বপূর্ণ। এটার সাথে কিন্তু প্রত্যেকটা মুসলিম দেশের অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করা এখনই দরকার এবং সঠিক পথ এবং মত বেছে নেওয়া দরকার, সঠিক কর্মকাণ্ড এবং কর্মসূচি বেছে নেওয়া দরকার, অ্যাডাপ্ট করা দরকার। এবার সেই ইরানের উপর গত রাতে বা ভোর রাতের দিকে আমেরিকা যে হামলা চালিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে বন্দর আব্বাসে এবং হরমুজ প্রণালী এলাকায়, তার প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে IRGC, তারা তো মার্কিন জাহাজ লক্ষ্য করে আরব সাগর এবং ওমান সাগরের দিকে থাকা মার্কিন জাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং একটা ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া ইরানের আকাশে F-35 একটি বিমান ঢুকেছিল, সেটাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বা গুলি ছুঁড়েছে। এরপরে IRGCর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে এই হামলার কড়া জবাব দেওয়া হবে, এটা অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। তার মানে ধরে নিতে পারি আমরা যে আমেরিকা যে হামলা চালিয়েছে IRGC এর জবাব নিশ্চয়ই দেবে। এবং ইরানের যে জাতীয় নিরাপত্তা পরিষদ, এই জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব জুল কাদ্র, তিনি বলেছেন যে পিছু হটার কোনো সুযোগ নেই, আমেরিকার সাথে কোনো সুযোগ নেই, অর্থাৎ সামনে এগিয়ে যেতে হবে, তাতে যাই হোক না কেন। অর্থাৎ ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব, সম্মান, তার মর্যাদা এবং ইতিহাস ঐতিহ্য, তার যে ভৌগোলিক সীমারেখা, এর কোনো ব্যাপারে ইরান কোনো আপোষ করবে না, এটাই তার বক্তব্যের মূল কথা। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল তো তিনি বলেছিলেন যে সোমবারের ভেতরেই একটা চুক্তির সম্ভাবনা রয়েছে, ইরান একটা চুক্তিতে হয়তো পৌঁছাবে। তিনি আজকে বলছেন যে হরমুজ প্রণালীর ঘটনার পরেও হয়তো কয়েকদিনের ভিতরে একটা চুক্তি সই হবে। আর ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানকে অবশ্যই তার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে দিতে হবে এবং এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে সেগুলো ধ্বংস করবে। ইরান সবসময় বলে আসছে যে কোনো মতেই সমৃদ্ধ ইউরেনিয়াম দেওয়া হবে না এবং হরমুজ প্রণালী ম্যানেজমেন্টের দায়িত্বে ইরান এবং ওমান থাকবে, আমেরিকার এখানে কোনো ভূমিকা নেই এবং হরমুজ প্রণালী কখনো আগের মতো উন্মুক্ত করে দেওয়া হবে না। দুটো যে বিষয়, মূল বিষয়, সেই দুটো জায়গায় কিন্তু ইরান তার অবস্থানে অনড় আছে আর আমেরিকা তার মতো গান গেয়েই চলেছে। সেক্ষেত্রে চুক্তি হবে কি হবে না তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন আছে। ইরান ইউরেনিয়াম দেবে না যে কারণে, সে কথা তো সবসময় বলেছে। আমি আবার আজকে আরেকটু বলি, সেটা হচ্ছে ইরান মনে করে ইরানের প্রতিটা ইঞ্চি মাটি যেমন প্রত্যেকটা ইরানি নাগরিকের কাছে তার দেশ, তার মাতৃভূমি এবং পবিত্র, তেমনি প্রতিটি ইউরেনিয়ামের কণা বা প্রতিটি ইউরেনিয়ামের ফোঁটা, যাই বলি না কেন, এক ফুটা ইউরেনিয়াম যদি হয় সেটাও ইরানের প্রতিটি নাগরিকের কাছে ইরানের মাটির মতো পবিত্র এবং ইরানের মাটির মতো দামি। অর্থাৎ সেটাকেই ইরানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বলে গণ্য করা হচ্ছে। ফলে এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব, এই অধিকার কখনো আমেরিকার হাতে তুলে দেবে না। এবং ইরান তো বলেছে, বারবার বলছে যে তোমরা যে জিনিস যুদ্ধ করে নিতে পারোনি সেই জিনিস তুমি আশ্চর্যভাবে আলোচনার টেবিলে বসে চাও এবং আমি তোমার হাতে তুলে দেবো, এটা ভাবো কি করে?
আশ্চর্য ব্যাপার। ফলে কোনো মতেই ইরান আমেরিকার হাতে সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দিচ্ছে না এবং দেবে না, তাতে চুক্তি হোক আর না হোক। ইরানের একদম পরিষ্কার বক্তব্য, চুক্তির জন্য তো ইরান লালায়িত না, পাগল হয়ে যায়নি, এবং চুক্তির জন্য তো ইরান খোঁজাখুঁজি দৌড়াদৌড়ি করছে না। যদি আমেরিকাকে চুক্তি করতে হয় তাহলে ইরানের শর্ত মোতাবেক করতে হবে, অর্থাৎ ইরানের শর্ত পূরণ করে তারপরে। আর এই যে হরমুজ প্রণালীতে হামলা করলো নতুন করে, আবার এই হামলার প্রেক্ষাপটে আমেরিকা আবারও, তারা যে অবিশ্বস্ত, তারা যে কোনো আলোচনার পিঠে হঠাৎ করেই ছুরি মেরে বসতে পারে, আলোচনা যে তারা দীর্ঘদিন কন্টিনিউ করতে পারে এবং আলোচনার ভেতর যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে, এইটা প্রমাণ করে দিল আমেরিকা আবার নতুন করে। ইরান যে কথা বারবার বলে আসছে, একেবারে সারা বিশ্বের চোখের সামনে আবার আমেরিকা তাই প্রমাণ করে দিল। সেক্ষেত্রে আসলে আমেরিকার সাথে ডিপ্লোমেসি চলে না, আর বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় একেবারেই না। সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের বিশেষজ্ঞরা, সারা বিশ্বের বিশ্লেষকরা এইভাবেই বলছেন, আমি তো বলি। এদিকে চীনের পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে এবং চীন বলেছে যে হরমুজ প্রণালীতে যে হামলা হয়েছে সেই হামলাটা হওয়া জরুরি ছিল না, এটা খুব খারাপ কাজ হয়েছে। তারপরেও দুই দেশের ভেতরে একটা চুক্তি হোক, সেই ব্যাপারে যাতে আলোচনা সামনে এগিয়ে যায় এবং চুক্তির ব্যাপারে যে অগ্রগতি হয়েছে সেই অগ্রগতি যাতে বাদ না দিয়ে যুদ্ধে যাতে লিপ্ত না হয় দুই দেশ, সেই আহ্বান জানিয়েছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই চুক্তির মধ্য দিয়ে বিশ্বের শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক, স্থিতিশীলতা ফিরে আসুক, বেজিং সেটা প্রত্যাশা করে। এদিকে আজকে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে, এর পরে কিন্তু আবার তেলের দাম বেড়ে গেছে। গত 2 সপ্তাহ ধরে তেলের দাম টুকটাক করে কমছিল, আজকে কিন্তু হামলা চালানোর পরে আবার তেলের দাম বেড়েছে। এই যে তেলের দাম বাড়ানো হলো এবং বিশ্বের অর্থনীতিকে আবার অস্থিতিশীল করলো, কে করলো? ইরান নাকি আমেরিকা? ইরান তো আমেরিকার সাথে চুক্তি করার জন্য, যেহেতু একটা আলোচনা চলছে এবং পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার মিলে আমেরিকার প্রস্তাবগুলো ইরানের কাছে তুলে ধরছে এবং এটা নিয়ে একটা ওয়াইড রেঞ্জে আলোচনা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে এবং আমেরিকা সম্মতি দিয়েছে বলেই একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে একটা সমঝোতার কাছাকাছি পৌঁছেছে এবং বাকি কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে। এই অবস্থায় এই যে আজকে আবার বিশ্বের তেলের দাম বা বিশ্ব অর্থনীতিকে অস্থিতিশীল করে তুললো, কে করলো? এর দায়িত্ব টাকার, ইরানের নাকি আমেরিকার? আপনারাই বলুন। ফলে একদম পরিষ্কার যে বিশ্ব শান্তির জন্য আসলে ইরান যে বারবার বলে যে আমেরিকা ভীষণভাবে হুমকি বিশ্ব শান্তির জন্য, এবং বিশ্ব শান্তির জন্য আমেরিকা প্রধান ঝুঁকি, প্রধান হুমকি, কথাটা তো আমি মনে করি যে খুব ভুল বলে না, মিথ্যা বলে না, তাই না? তো যাই হোক, সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। এই যে হজের ময়দানে ইরানি হাজিদেরকে আমেরিকা এবং ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার সুযোগ দিল সৌদি আরব, এটা কি সৌদি আরব আসলে আমেরিকা এবং ইসরায়েলকে এই মেসেজ দিল কিনা যে আমরা আর তোমাদের এই অন্যায় অনাচারের পক্ষে নেই? সৌদি আরবে এই মেসেজ দিল কিনা যে ইসরায়েল তুমি হাত গোটাও, আমেরিকা তুমি হাত গুটিয়ে এখান থেকে চলে যাও, মধ্যপ্রাচ্যে তোমাদের থাকার প্রয়োজন নেই, আমরা থাকি, এইরকম মেসেজ দিল কিনা? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।